शांति। इस वर्ष चारों ही सब्जेक्ट में अनुभव की अथॉरिटी बनो। लक्ष्य और लक्षण को समान बनाओ। बाबा बोलें जे এই বছর চারটে সাবজেক্টেই অনুভবের অথরিটি হতে হবে। জীবনের যে লক্ষ্য আর লক্ষণকে সমান বানাতে হবে। বাপ দাদা চারপাশে সন্তুষ্টতে থাকা আত্মারূপী সন্তুষ্ট মনিদেরকে দেখছেন। প্রত্যেক আত্মার চেহারার ওপরে যে সন্তুষ্টতার চমক বা ঝলক বাপদাদা সেটাই দেখছিলেন। সন্তুষ্ট মনিরা নিজের প্রিয় থাকে, বাবার প্রিয় হয় এবং পরিবারেরও প্রিয় হয়। কেননা সন্তুষ্ট মনি মহান শক্তির প্রতীক। বাবা বলেন সন্তুষ্টতা তখনই ধারণ করা সম্ভব যখন সর্বপ্রাপ্তি প্রাপ্ত হয়। যদি প্রাপ্তি কম হয় তবে সন্তুষ্টতাও কম হবে। সন্তুষ্টতা অন্যান্য শক্তিকে আহ্বান করে। সন্তুষ্টতা বায়ুমণ্ডল অন্যদেরকেও যথাশক্তি সন্তুষ্টতার ভাইব্রেশন দেয়। যে আত্মা সন্তুষ্ট থাকে তার লক্ষণ হলো তাকে সর্বদাই প্রসন্নচিত অবস্থায় দেখা যায়। সেই আত্মার চেহারা সর্বদাই হর্ষিত মুখ স্বাভাবিকভাবেই থাকে। संतुष्ट आत्मा के सामने कोई भी परिस्थिति स्वस्थिति को हिला नहीं सकती। कितना भी बड़ी परिस्थिति हो, लेकिन संतुष्ट आत्मा के लिए कार्टून शो का मनोरंजन दिखाई देता है। बाबा बोलें संतुष्ट आत्मार सामने जे कोनो परिस्थिति होक ना केनो সেই আত্মা নিজের স্থিতিকে কখনো হিলায় না। যত বড়ই পরিস্থিতি হোক না কেন, সন্তুষ্ট আত্মার কাছে সেই পরিস্থিতি কার্টুন শোর মতো মনোরঞ্জন অনুভব হয়। এই কারণে সেই আত্মা পরিস্থিতির মধ্যে পরেশানের অনুভব করে না এবং পরিস্থিতি ওই আত্মার ওপর অত্যাচার করতে পারে না। পরিস্থিতি নিজেই ওই আত্মার কাছে হার খায়। আর এই কারণে অতীন্দ্রিয় সুখের যে মনোরঞ্জনের জীবনের অনুভব করতে পারে। মেহনত করতে হয় না, মনোরঞ্জনের অনুভব হয়। এই কারণে বাবা প্রত্যেক বাচ্চাকে বলেন যে তোমরা নিজেকে চেক করো। তো কিভাবে চেক করতে হয় সেটা তো তোমরা জানো, যে নিজেকে চেক করতে জানো, অন্যকে নয়। নিজেকে চেক করতে জানো, সেই আত্মা চেক করে অবশ্যই নিজেকে চেঞ্জ করবে। बाप दादा का वरदान भी हर बच्चे को रोज अमृत बेले भिन्न भिन्न रूपों से यही मिलता है। खुश रहो, आबाद रहो। रोज का वरदान मिलता सभी को है। बाप दादा सभी को एक ही जैसा एक ही साथ वरदान देता है, लेकिन फर्क क्या हो जाता है? বাপ দাদার বরদান প্রতিদিন অমৃত বেলায় ভিন্ন ভিন্ন রূপে প্রত্যেক বাচ্চার এটাই প্রাপ্ত হয়, খুশি থাকো, সম্পন্নতায় ভরপুর থাকো। প্রতিদিনের বরদান প্রত্যেক আত্মাই প্রাপ্ত করে। বাপদাদা সবাইকে একই রকম একই সাথে বরদান বা আশীর্বাদ দেন। কিন্তু পার্থক্য কি হয়? কেন নাম্বার অনুসারে হয়ে যায়? দাতা তো এক,
দান একই রকম, কাউকে অল্প কাউকে বেশি দেন না, বড় দিল দিয়ে দিয়ে থাকেন। কিন্তু কি পার্থক্য বা তফাৎ হয়? এর অনুভব সকলেরই আছে, কেননা এখনো পর্যন্ত বাপ-দাদার কাছে এই আওয়াজ পৌঁছায়। বাবা বলেন যে বাচ্চারা তোমরা জানো সেটা কি পৌঁছায়? কখনো কখনো অল্প অল্প এই শব্দ বা আওয়াজ পৌঁছায় এখনো পর্যন্ত। এই কারণে বাপ-দাদা বলেন যে ব্রাহ্মণ আত্মাদের জীবনরূপী ডিকশনারিতে এই দুই শব্দ বের হয়ে যাওয়া উচিত। বাবা বলেন বাবা অবিনাশী, তো বাবার যে ভাণ্ডার সেটাও অবিনাশী, আর তোমরা যে আত্মা তোমরা সবাই অবিনাশী শ্রেষ্ঠ আত্মা। তো কোন শব্দ হওয়া উচিত, কখনো কখনো নাকি সদা? তো সব ভাণ্ডারে সামনে চেক করো, সর্বশক্তি সদা আছে বা সর্বদাই আছে, আর সর্বগুণ সর্বদাই আছে। কারণ তোমাদের সকলের ভক্ত যখন তোমাদের গুণ গায় তখন কি বলে? কখনো কখনো গুণদাতা, এই রকম শব্দ কি বলে? তো বাপদাদা সব বরদান বা আশীর্বাদে সর্বদাই শব্দ বলেছেন। সদা সর্বশক্তিমান, কখনো শক্তিমান কখনো সর্বশক্তিমান বলেনি। তো এই সময় দুটো শব্দ তোমরা বলে থাকো। বাবাও বলেন সমান হও, এটা বলে না অল্প অল্প সমান হও। বাপ দাদা বাচ্চাদের খেলা তো দেখতেই থাকে। বাচ্চারা কি খেলা খেলে? কোনো কোনো বাচ্চা খেলে, সবাই না। বাচ্চারা যে বরদান প্রাপ্ত করে সেই বরদানকে চিন্তন করে, বর্ণন করে, কপিতে নোট করে, স্মরণও করতে থাকে, কিন্তু বরদানরূপী বীজকে ফলীভূত করে না, অর্থাৎ বীজ থেকে ফলকে বার করে না, শুধুমাত্র বর্ণন করতে থাকে আর খুশি হতে থাকে। অনেক ভালো বরদান। বরদান বা আশীর্বাদ হচ্ছে জীবনের বীজ। সেই বীজকে যত ফলীভূত করবে অর্থাৎ বৃদ্ধি পাবে। আর এই বরদানকে ফলীভূত করার রহস্য কি? অর্থাৎ সময় অনুসারে কাজে লাগানো। বাচ্চারা কি করে? সময় অনুসারে কাজে লাগাতেই ভুলে যায়, শুধুমাত্র কপি করে, দেখে আর বর্ণন করে। হ্যাঁ, অনেক ভালো, বাবা অনেক ভালো বরদান দিয়েছে। এই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন বাবা যে বরদান দিয়েছে কিসের জন্য দিয়েছে সেটা তো ভাবো। বরদানকে ফলীভূত করার জন্যই তো দিয়েছে, আর বীজ দিয়েই তো ফলের বিস্তার হয় না। বরদানকে সিমরণ করতে থাকে, কিন্তু বরদান স্বরূপে নিয়ে আসার জন্য নাম্বার বার হয়ে যায়। और बाप दादा हर एक के भाग्य को देख हर्षित होते रहते, लेकिन बाप दादा की दिल की आस पहले भी सुनाया है। बाप दादा प्रत्येक बच्चार भाग्य के देखे निरंतर प्रफुल्लित হয়, কিন্তু বাপ দাদার আশা আগেও শুনিয়েছে। বাপ দাদা যখন জিজ্ঞাসা করে বাচ্চাদেরকে যে বাপ দাদার প্রতি ভালোবাসা কার আছে, তখন কত ভালো জবাব দাও তোমরা। বাবা এতখানি ভালোবাসা আছে যেটা বলতেই পারবো না। বাবাও জিজ্ঞাসা করেন যে ভালোবাসার প্রমাণ কি? আজকাল দুনিয়াতে যারা বডি কনসিয়াসে ভালোবাসে তারা তো জানকেও কুরবান করে দেয়। তাহলে পরমাত্মার ভালোবাসার পিছনে মুশকিল কেন অনুভব করো? ভালোবাসা আছে মানে বাবা যেটা বলবে তো বাচ্চা সেটা করবে। তোমরা খুব ভালো ভালো গীত গাইতে থাকো,
বাবা, আমি উৎসর্গ করার পতঙ্গ, অগ্নিতে আত্মবলিদান দিতে প্রস্তুত। তাহলে এই কারণ শব্দকে সোহা করতে পারো না? এখন সময়ের ডাক বা আহ্বান চলছে, ভক্তদের আহ্বান, সময়ের ডাক, দুঃখী আত্মাদের আর্তনাদ, তোমাদের স্নেহী সহযোগী আত্মাদের ব্যাকুলতা তোমরাই পূর্ণ করবে না? বাবা বলেন, বাচ্চারা দেখো, তোমাদের টাইটেল কি আর তোমাদের কর্তব্য কি? কোন কর্তব্য করার জন্য তোমরা ব্রাহ্মণ হয়েছ? তোমাদের টাইটেল বিশ্ব পরিবর্তক। বিশ্ব পরিবর্তন করার তোমাদের কাজ। তাছাড়া তোমাদের সাথীকে স্বয়ং ভগবান পরমাত্মা, বাপ দাদা তোমাদের সাথী। বাপ দাদার সাথে তোমরা এই কাজেই নিমিত্ত হয়েছ। তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের সফলতার চাবিকে দৃঢ় করতে হবে। আর দৃঢ় করার পরিবর্তে তোমরা কখনো কখনো এই কথা বলো, করছি, চলছি, করে নেব। যখন তোমরা এই প্রকারের সংকল্প করো, তখন এই সংকল্পকে দৃঢ়তার পরিবর্তে সাধারণ বানিয়ে ফেলো। কারণ দৃঢ়তার মধ্যে কারণ শব্দ আসে না, নিবারণ হয়ে যায়। কারণ যদি আসে, চেকিং হওয়ার কারণে কারণকে निवारणे बदले दाओ। बाप दादा ने रिजल्ट में चेक किया तो क्या देखा? ज्ञानी, योगी, धारणा स्वरूप सेवाधारी, चार ही सब्जेक्ट में हर एक यथाशक्ति ज्ञानी भी है, योगी भी है और धारणा भी कर रहा है, सेवा भी कर रहा है। लेकिन चार ही सब्जेक्ट में अनुभव स्वरूप अनुभव के अथॉरिटी उसकी कमी दिखाई दी। बाप दादा বাচ্চাদের রেজাল্ট চেক করেছেন, তো তার মধ্যে কি দেখেছেন? যে বাচ্চারা জ্ঞানী, যোগী, ধারণা স্বরূপ, সেবাধারী, এই চার সাবজেক্টেই প্রত্যেকের যথাশক্তি জ্ঞানী, যোগী, ধারণাও করেছে আর সেবাও করেছে, কিন্তু চার সাবজেক্টে অনুভব স্বরূপ অনুভবের অথরিটির ক্ষেত্রে খামতি দেখা গিয়েছে। অনুভবী স্বরূপ, জ্ঞান স্বরূপের অনুভবী স্বরূপ অর্থাৎ জ্ঞানকে নলেজ বলা হয়ে থাকে। তো অনুভবী মূরত আত্মাকে নলেজ অর্থাৎ বোধ আছে, কি করতে হবে, কি করতে হবে না, কোন জায়গায় কি করব, কোন জায়গায় কি করব না। নলেজের লাইট আর মাইট তো অনুভবী স্বরূপের অর্থই হলো জ্ঞানীতু আত্মার সব কর্মে লাইট আর মাইট ন্যাচারাল হওয়া উচিত, অর্থাৎ স্বাভাবিক হওয়া উচিত। জ্ঞানী মানে জ্ঞান, নলেজকে জানা, বর্ণন করা, তার সাথে সাথে সব কর্মের লাইট মাইট হবে অনুভবী স্বরূপের মাধ্যমে সব কর্ম ন্যাচারাল, শ্রেষ্ঠ আর সফল হবে। পরিশ্রম করতে হবে না, কেননা তোমরা জ্ঞানের অনুভবী মূরত। অনুভবের অথরিটি সব অথরিটি থেকে শ্রেষ্ঠ। জ্ঞানকে জানা আর জ্ঞানের অনুভব স্বরূপের অথরিটিতে সব কর্ম করা। এই জন্য বাবা বলেন যে অনুভব স্বরূপে থেকে তোমরা কি চেক করবে? যে আমি আত্মা, কিন্তু চার সাবজেক্টের অনুভবী স্বরূপ হয়ে সব কর্ম করি। অনুভবের শক্তির সিটে যদি সেট হই, তবে শ্রেষ্ঠ কর্ম, সাফল্য স্বরূপ কর্ম, অথরিটির সামনে ন্যাচারাল নেচার দেখা যাবে।
ধারণার মধ্যেও সর্বগুণ স্বাভাবিকভাবে প্রতিটা কর্মের মধ্যে দেখা যাবে। এতখানি অনুভব স্বরূপ হতে হবে। অনুভবের সিটে সেট হওয়া এটা অতি অবশ্যই প্রয়োজন। অনুভবের অথরিটির যে সিট, সেই সিট হচ্ছে অনেক মহান। অনুভবী আত্মাকে মায়া কখনোই মিটিয়ে ফেলতে পারে না, কেননা মায়ার শক্তির থেকে অনুভবের শক্তি পদম গুণা উঁচা থাকে, অনেক উচ্চ থাকে। তাই বাবা বলেন, চিন্তন করা আলাদা কথা, মনন করা আলাদা, আর অনুভব স্বরূপ হয়ে চলা এটাই হচ্ছে এখন জীবনের অত্যন্ত প্রয়োজন। तो बाप दादा ने देखा एक सब्जेक्ट में मेजॉरिटी पास है, तो वह कौन सी सब्जेक्ट? सेवा की सब्जेक्ट। तो बाप दादा কি দেখেছেন? একটা সাবজেক্টে বেশিরভাগ পাস হয়ে আছে, তো সেই সাবজেক্ট কি? সেটা হচ্ছে সেবার সাবজেক্ট। সেবার উৎসাহ উদ্দীপনা এই বছরে সেবা সমাচার হিসাবে ভালো এসেছে। প্রতিটা বর্গ, প্রতিটা জন ভিন্ন ভিন্ন রূপে সেবার সাফল্য প্রাপ্ত করেছে। এর জন্য বাপদাদা প্রতিটা জন আর প্রতিটা বর্গকে পদম পদম গুণা অভিনন্দন জানাচ্ছে। বা বলেন, তোমাদের দেখতে হবে আমরা 4 সাবজেক্টে কতখানি অনুভব স্বরূপ হয়েছি, কেননা 4 সাবজেক্টে ভালো নাম্বারের প্রয়োজন। যদি একটা সাবজেক্টে পাস নাম্বার থেকেও কম হয়, তবে তবে পাস উইথ অনারের মালার দানা বাপ দাদার গলার হার কিভাবে হবে? কোনোভাবেও পরাজিত হলে বাবার গলার হার হতে পারবে না। বাপ দাদা শুধু একটা কথা বাচ্চাদের বলেন যে এখন তোমাদের তীব্র গতিতে উড়তি কলায় উড়তে থাকতে হবে। নিজের উড়তি কলার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের মাধ্যমে বায়ুমণ্ডলের সহযোগে বায়ুমণ্ডলকে সুন্দর বানাতে হবে। প্রকৃতির জন্য তোমরা সবাই চ্যালেঞ্জ করেছ যে প্রকৃতিকেও পরিবর্তন করেই ছাড়বে, প্রতিজ্ঞাও করেছ। তোমাদের হামজিন্স অর্থাৎ সমকক্ষ সাথী যারা, সেই সব আত্মাদের দুঃখ আর অশান্তি থেকে পরিবর্তন করতে পারো না। তো বাপদাদা বলেন, তোমাদের সাথীদের তোমরা পরিবর্তন করতে পারো না। এক তো তোমাদের চ্যালেঞ্জ আছে, দ্বিতীয়ত বাপদাদার কাছে তোমরা প্রতিজ্ঞা করেছ, বলেছ না বাবা তোমার কাছে আমরা সবাই সাথী। তো পরমধামের সাথী আর রাজ্যে ব্রহ্মা বাবার সাথী থাকব, এই প্রতিজ্ঞা তো তোমরা করেছ। তো সাথেও যাবে, সাথে থাকবে, আর এখনো সাথে আছো। তো বাবার ইশারা সময় সময়তে প্র্যাকটিক্যালি দেখছো। হঠাৎ এভারেডি দাদির সম্পর্কে ভেবেছিলে কি যে চলে যেতে পারে? হঠাৎ খেলা দেখেছো না? তো সেই জন্য বাবা প্রত্যেক বাচ্চাকে এভারেডির কথা বলে। বাবা হৃদয়ের যে আশা পূর্ণকারী, আশার দীপক হতেই হবে তোমাদের। বাবার আশা সে তো তোমরা জানোই, হতে হবে নাকি হয়ে যাবে। বাপদাদা বাচ্চাদের ছাড়া একলা যেতে পারে না। দেখো ব্রহ্মা বাবাও তোমরা সব বাচ্চাদের জন্য মুক্তির গেট খোলার জন্য অপেক্ষা করছেন। অ্যাডভান্স পার্টিও অপেক্ষা করছে। তোমরা আত্মারা তো বন্ধ ব্যবস্থা করতে থাকো, তোমরা অপেক্ষা নয়, বন্ধ ব্যবস্থাকারী। তো এই বছরের লক্ষ্য রাখো। কি লক্ষ্য আর কি লক্ষণ? লক্ষ্য আর লক্ষণ সমান রাখো। এমন যেন না হয় লক্ষ্য অনেক উঁচু
আর লক্ষণের দুর্বলতা। না, লক্ষ্য আর লক্ষণ সমান হতে হবে। অর্থাৎ যেটা চাইছো, যেটা লক্ষ্য রেখেছো, সেই অনুসারেই চলতে হবে। তোমাদের কি ইচ্ছা আছে? বাপ সমান হওয়া। সেটা তখনই পূর্ণ হবে যখন লক্ষ্য আর লক্ষণ সমান হবে। বাবা বলেন, তোমরা খুব ভালো প্ল্যান বানাও, নিজেদের মধ্যে আত্মিক বার্তালাপ করো, খুব ভালো ভালো পরস্পরকে অ্যাটেনশন দিয়ে থাকো। এখন দৃঢ়তা আমার জন্মসিদ্ধ অধিকার, এই সংকল্প অনুভব স্বরূপে নিয়ে এসো আর চেক করো যা তোমরা বলো তার অনুভব করো কি না। প্রথম শব্দ আমি আত্মা, এটা চেক করো। এই আত্মা স্বরূপের অনুভবের অথরিটি আমি, কেননা অনুভবের অথরিটি নাম্বার 1। এখন যে কোনো পরিস্থিতিতে স্বস্থিতিতে স্থির থাকতে পারো। धर्म और कर्म दोनों का ठीक बैलेंस रखने वाले दिव्य व श्रेष्ठ बुद्धिमान भाव। कर्म करते समय धर्म अर्थात धारणा भी संपूर्ण हो तो धर्म और कर्म दोनों का बैलेंस ठीक होने से प्रभाव बढ़ेगा। ধর্ম আর কর্ম এই দুয়ের সঠিকভাবে ব্যালেন্স রেখে দিব্য বা শ্রেষ্ঠ বুদ্ধিমান হতে হবে। কর্ম করার সময় ধর্ম অর্থাৎ সম্পূর্ণ ধারণা থাকতে হবে, তবে ধর্ম আর কর্ম এই দুয়ের ব্যালেন্স ঠিক হওয়ার প্রভাব বাড়বে। এরকম নয় যখন কর্ম সমাপ্ত হবে তখন ধারণা স্মৃতিতে আসবে। বুদ্ধিতে দুটো বিষয়ের ব্যালেন্স ঠিক হলে তবেই বলা হবে শ্রেষ্ঠ বা দিব্য বুদ্ধিমান, নয়তো সাধারণ বুদ্ধি, কর্মও সাধারণ, ধারণাও সাধারণ হয়। সুতরাং বাবা বলেন যে ধারণার মধ্যে সাধারণতা যেন না থাকে। ধারণার মধ্যে সমতা আনার দরকার নেই, বরং শ্রেষ্ঠতার সমতা হতে হবে। কর্ম যেমন শ্রেষ্ঠ হবে তেমনি ধারণাও श्रेष्ठ होते হবে। अपने मन बुद्धि को अनुभव की सीट पर सेट कर दो तो कभी अपसेट नहीं होंगे। নিজের মন বুদ্ধিকে অনুভবের সিটে সেট করে দাও, তাহলে কখনোই আপসেট হবে না। বন্ধনমুক্ত আর জীবনমুক্ত স্থিতির অনুভব করতে হবে। বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। জ্ঞানস্বরূপ মাস্টার নলেজফুল হয়ে মাস্টার সর্বশক্তিমান হওয়ার পরেও যদি এমন কোনো কর্ম যা যুক্তিযুক্ত নয় সেটা করো, তবে সেই কর্মবন্ধন অজ্ঞানকালের কর্মবন্ধন থেকেও পদম গুণ বেশি হয়ে যায়। কেননা বন্ধনযুক্ত আত্মা স্বতন্ত্র না হওয়ার কারণে যা চায় তা করতে পারে না। সেই জন্য যুক্তিযুক্ত কর্মের মাধ্যমেই মুক্তি প্রাপ্ত হয়। ওম শান্তি।